লাস্ট পার্টে আমরা দেখেছিলাম ইয়ন হতো ওর স্বপ্ন দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। ও এ ব্যাপারে সিওলকে কিছুই জানায় না। অন্যদিকে আমরা লি হিয়নকে দেখি। ওর তখন ওই মেমোরিগুলো মনে পড়ে যেটা ইয়ন হোর মেমোরি থেকে মুছে দিয়েছিল। ইয়ন হো লি হিয়নকে বলেছে, হয়তো এখন আমি তোমাকে গায়েব করে দিচ্ছি, কিন্তু আমি আবারও তোমার কাছে আসব। আমি তোমাকে এভাবে ছেড়ে দেব না। যেগুলো মনে পড়ে তো লি হিয়ন প্রচন্ড ভয় পেয়ে যায়। একটু পর ওর বাসায় ওর অ্যাসিস্ট্যান্ট আসে, আর ও অ্যাসিস্ট্যান্টকে একটা ওয়েপন আনতে বলেছিল। লিহিয়ন ভাবতে থাকে, যদি ওর পাওয়ার আবারও ফিরে পায় তাহলে ও আমার কাছে নিশ্চয়ই আসবে। এর আগে আমার কিছু একটা করতে হবে। অন্যদিকে আমরা সিওল আর ওর টিমকে দেখি। ওরা তো ওদের খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিল। সিওলের তখন ইয়নহোর কথা মনে পড়ে। ইয়নহো ওই স্বপ্ন দেখে প্রচন্ড কান্না করছিল। সিওলকে বারবার জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? ইয়নহোকে তেমন কিছুই বলে না, কিন্তু সামনে বড় কোনো বিপদ হতে পারে যেটা সিওল ভালো করেই বুঝতে পারছে। একটু পর তো টিম মেম্বাররা বলাবলি করছিল, কোচ কোথায় গেল, হঠাৎ করে উধাও হয়ে গেল। আচ্ছা, আমাদের কোচ কি আমাদের রেখে পালিয়ে গেল নাকি? তখনই ওখানে কোচ চলে আসে। গিল তো প্রচন্ড রাগারাগি করতে থাকে, তোমরা আমার পিঠ পিছু এগুলো কি বলছো? আমি তোমাদের জন্য কত কষ্ট করছি তোমাদের স্পন্সরের জন্য, আর তোমরা আমাকে নিয়ে এসব ভাবছো? আর তখন ওখানে হিয়নসো আসে আর ওদের সবার সাথে পরিচয় করায়। আজকে থেকে ও আমাদের টিমের ম্যানেজার, আর আমরা তো টিমের জন্য নতুন স্পন্সরও পেয়েছি, যেটাতে সবাই প্রচন্ড খুশি হয়ে যায়। সবাই তো আজকে অনেক বেশি এক্সাইটেড ছিল। এরপর যখন ওরা মাঠে আসে, ইয়নহো ভাবতে থাকে আজকে ওরা সবাই এত খুশি কেন। কিছুক্ষণ পরই আমরা দেখি ইয়নহোর পাশের সিটে লি হিয়ন এসে বসে। লি হিয়নকে এখানে দেখেও একটু অবাক হয়। ও তো প্রথমে লি হিয়নকে চিনতে পারে না। লি হিয়ন বলে, আমি ওদের টিমকে স্পন্সর করছি। কিছুক্ষণের মধ্যে ইয়নহোর মনে পড়ে যায় লি হিয়নের কথা, আর বলে, তুমি তো আমার ক্লায়েন্ট ছিলে, আর তুমি মানুষ হিসেবে তেমনও ভালো না। লিহন বলে, তুমি আমাকে বলেছিলে তুমি আমাকে এইভাবে ছেড়ে দেবে না। আমি যেখানেই যাই না কেন তুমি আমাকে খুঁজে বের করবে। আমি তো শুধু শুধুই তোমাকে ভয় পাচ্ছিলাম। আমি জানতে পেরেছি তুমি এখন মানুষ হয়ে গিয়েছো। এখন তুমি আমার কিছুই করতে পারবে না। এখন আমি তোমাকে দেখিয়ে দিব একটা মানুষ আসলে কি করতে পারে। তখনই মাঠ থেকে সিওল ইয়নহোর সাথে লি হিয়নকে দেখতে পায়। লি হিয়নকে ওর সামনে দেখেও প্রচন্ড ভয় পেয়ে যায়। ও তখন ছুটে ইয়নহোর কাছে আসে, তুমি ঠিক আছো তো? আর লি হিয়নের সাথে প্রচন্ড রাগারাগি করতে থাকে। লি হিয়ন তো ওর দিকে তাকিয়ে হাসতে থাকে, যেটাতে সিওল প্রচন্ড রেগে যায়। তখনই ওখানে গিল চলে আসে আর লি হিয়নকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? এরপর আমরা দেখি সব প্লেয়াররা তো সিওলের ব্যাপারে কথা বলছিল। তখনই ওখানে রেগে গিল আসে, কিন্তু এখানে সিওল ছিল না। ওরা জিজ্ঞেস করে, আচ্ছা সিওল এরকমটা কেন করেছে? তখন গিল বলে, সিওল একটু আগে যার সাথে বেয়াদবি করেছে সেই তো আমাদের টিমকে স্পন্সর করেছিল। ওর জন্য সবকিছু বরবাদ হয়ে গেল। অন্যদিকে সিওল তো ইয়নহুকে নিয়ে খুব টেনশন করছিল। চলো আমরা এখনই এখান থেকে সিওল চলে যাই। ইয়নহু বলে, তুমি শুধু শুধুই ভয় পাচ্ছ। সিওল বলে, লি হিয়ন তোমার সাথে অনেক খারাপ কিছুই করতে পারে। তখন ইয়নহু বলে, ও হয়তো জানতে পেরেছে আমি মানুষ হয়ে গিয়েছি, কিন্তু ও তো জানে না আমি এখনো গুমহোর থেকে হেল্প নিতে পারবো। আমার কিছুই হবে না, তুমি শুধু শুধু আমাকে নিয়ে টেনশন করো না। ওদের সামনেই তো গুমহর সোলটি ছিল। গুমহর সোল ওদের সাথে ইন্টারঅ্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু ওরা তো গুমহর উপস্থিতি টেরই পায় না। এরপর ওরা ওখান থেকে যাওয়ার জন্য বাসে ওঠে। সিওল যখন ওর জ্যাকেটটি খুলে ইয়নহো লক্ষ্য করে সিওল তো ওই টি শার্টটি পরা যেটা ও স্বপ্নে দেখেছিল, যেটা দেখে ও প্রচন্ড ভয় পেয়ে যায়। ইয়নহো ওকে টি শার্ট খুলতে বলে। সিওল বলে, আশ্চর্য, আমি এটা কেন খুলবো? ইয়নহো জিজ্ঞেস করে, তুমি এটা কোথায় পেয়েছো? ও বলে, আমার তো গ্র্যান্ডমা আমাকে গিফট করেছিল। তখন তো ইয়নহোর পাগনের কথা মনে পড়ে, যদি তুমি নাইনটেল ফক্স হতে চাও তাহলে সিওলকে তোমার সরাতেই হবে। এরপর ইয়নহো সিওলকে বলে, আচ্ছা চলো আমরা একটা জায়গায় যাই। এরপর তো ওরা বাস থেকে নেমে পড়ে। ইয়নহো সিওলকে এক জায়গায় নিয়ে আসে আর বলে, চোসেন যুগে আমি এই জায়গায় অনেক সময় কাটিয়েছিলাম। আমি এখানে সব গলিগলি চিনি। এখানে ওরা একসাথে অনেক ভালো সময় কাটায়। অন্যদিকে গুমহো ভাবতে থাকে, জাং তো ওই যন্ত্রটি ওর সামনে প্লে করার ফলে ওর বডি থেকে সোল আলাদা হয়ে গিয়েছে। এখন ওর বডিটি জাং এর কন্ট্রোলেই রয়েছে। জাং গুমহোকে জিজ্ঞেস করে, তোমার ভেতরের পাওয়ার স্টোন কোথায়? আমাকে দিয়ে দাও। গুমহো বলে, সেটা তো আমার কাছে নেই। জাং জিজ্ঞেস করে, তাহলে সেটা কোথায়? গুমহো বলে, সেটা তো ইয়নহোর কাছে। জাং বলে, যাই হয়ে যাক না কেন তুমি ওর থেকে ওই স্টোন এনে আমাকে দেবে। যেহেতু গুমহোর বডি এখন ওর বসে ছিল, সেহেতু ও জাংয়ের সব কথাই শুনে। পরের সিনে লিহন যখন বাসা আসে, ওর বাসা হঠাৎ করে ও জাংকে দেখে একটু ভয় পেয়ে যায়। জাং বলে, আমার তো মনে হচ্ছে না আমরা ওই স্টোনটি খুঁজে পাবো। লিওন প্রচন্ড রেগে যায়, তুমি এটা কি কথা বলছো? তার মানে আমরা কিছুই করতে পারবো না? আমি তোমাকে কত টাকা দিয়েছি, তোমার জন্য আমি কত টাকা ঢেলেছি। তখন জাং বলে, তুমি টেনশন নিও না, আমি তো ওই নাইনটেল ফক্সকে বলেছি যেভাবেই হোক ওই স্টোনটি আমাকে এনে দিতে।
আজকে ইয়নহো আর সিওল তো একসাথে খুব ভালো সময় কাটায়। এরপর ওরা যখন একসাথে ছিল, ইয়নহো বলে এই জায়গায় এসে তো আমার পুরনো মেমোরিগুলো সব মনে পড়ে গিয়েছে। আর খুব ইমোশনাল হয়ে বলে আমি তো আসলেই তোমাকে পছন্দ করি, যেভাবে চলছে সবকিছু সেভাবেই চলতে দাও। আমি মানুষ হয়ে থাকি আর তুমি 4th ডিভিশন প্লেয়ার হয়ে। সিওল বলে তুমি চাইলে আমরা এটা করতে পারি, তুমি যদি চাও তাহলে আমি এই লাইফটাই একসেপ্ট করে নেব, যেটাতে ইয়নহো প্রচন্ড খুশি হয়ে যায়। পরের সিনে ওরা তো থাকার জন্য একটি হোটেলে আসে। রুমে আসার পর সিওল বলে আমি তো ডাবল বেডের কথা বলেছিলাম, কিন্তু এখানে তো একটা বেড। সিওল বলে আচ্ছা আমি অন্য রুম তাহলে বুক করছি, কিন্তু ইয়নহোকে যেতে দেয় না। আজকে তো ওরা দুজন একসাথে খুব সুন্দর রোমান্টিক একটি নাইটও স্পেন্ড করে। অন্যদিকে সিওলের টিম মেম্বাররা সিওলের ব্যাপারে কথা বলছে। ও তো ট্রেনিংও আসছে না, কোথায় গায়েব হয়ে গেল। একটু পরে ওখানে হিয়নসো আসে। হিয়নসো এসেও সিওলের কথা জিজ্ঞেস করে। ওরা তো কেউই সিওলের কথা জানতো না। তখন হিয়নসো বলে আসলে সিওল যেটা করেছে ও একদম ঠিক করেছে। তোমরা জানো কয়েক বছর আগে ওর যে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা লি হিয়নের জন্যই হয়েছিল। আর লি হিয়ন তেমন কোনো ভালো মানুষও না, ওর নামে তো অনেক ক্রিমিনাল রেকর্ডস রয়েছে। সরি, আমি সিওলের জন্য কিছুই করতে পারিনি। তখন তো সিওলের ফ্রেন্ডদেরও প্রচন্ড খারাপ লাগে, ওরা শুধুই সিওলকে ভুল বুঝেছে। অন্যদিকে সিওল আর ইয়নহো যখন একসাথে ছিল, ইয়নহো সিওলের ওই টি শার্টটি ফেলে দিতে বলে। সিওল বলে কিন্তু এটা তো আমার গ্র্যান্ড মামাকে গিফট করেছিল। ইয়নহো বলে তোমার গ্র্যান্ডমা কি তোমাকে আর কিছু গিফট করেনি? সিওল বলে না, কিন্তু ইয়নহোর বারবার বলাতে সিওল তো ওই টি শার্টটি ফেলে দেয়। ওরা যখন ওখান থেকে যেতে নেয় তখন তো ওরা ওদের সামনে গুমহোকে দেখতে পায়, আর গুমহোকে দেখে ইয়নহো প্রচন্ড খুশি হয়। অন্যদিকে সিওলের ফ্রেন্ডরা তো সিওলের সাথে দেখা করতে ওর বাসায় আসে। ওরা ডিসিশন নিয়েছে ওরা লি হিয়নের স্পন্সরের টাকায় খেলবে না, ওরা নিজের ফ্রেন্ডের জন্য এখন সবকিছু করবে, সিওলের সাইডেই থাকবে। ওরা যখন ভেতরে আসে তখন তো সবকিছু ভাঙাচোরা এলোমেলো অবস্থায় দেখতে পায়, যেটা দেখে ওরা প্রচন্ড ভয় পায়। ওরা তখন ভাবতে থাকে নিশ্চয়ই সিওলের বাসায় চুরি হয়েছে। ইয়নহো গুমহোকে জিজ্ঞেস করে তুমি হঠাৎ করে এখানে কি করছো? তুমি তো বলেছিলে তুমি বাসায় যাবে। তখন গুমহো বলে আমার পাওয়ার স্টোনটি কোথায়, সেটা আমার এক্ষুনি চাই। ইয়নহো তখন ভালো করে ওর চোখের দিকে তাকায় আর বলে সত্যি করে বলো তুমি আসলে কে? তখনই গুমহো প্রচন্ড রেগে নিজের পাওয়ার ওর উপর ইউজ করতে থাকে। এখনই আমার স্টোন আমাকে ফিরিয়ে দাও। সিওল তখন গুমহোকে থামানোর চেষ্টা করে, কিন্তু গুমহো তো সিওলকেও সরিয়ে দেয়। তখন ইয়নহো বলে আমি ভালো করেই জানি জাং তোমাকে ওর বশে নিয়েছে, ও যা করছে খুব খারাপ করছে, তুমি প্লিজ ওর বশ থেকে বের হয়ে আসো। কিন্তু গুমহো তো ইয়নহোর কোনো কথাই শোনে না। যদি তুমি আমার স্টোন আমাকে ফিরিয়ে না দাও তাহলে আমি অন্য ব্যবস্থা নেব। এরপর তো ওই ইয়নহোকে অজ্ঞান করে ফেলে। অন্যদিকে চাং লি হিয়নকে বলে ওই পাওয়ার স্টোনটি যদি আমি পেয়ে যাই তাহলে আমি সব কিছু করতে পারবো। এমনিতে কিছুদিনের মধ্যে আমি মারা যেতাম, কিন্তু ওই স্টোনটি পেলে আমি অমর হয়ে যাব। এরপর আমি আমার রিভেঞ্জ নেব। লি হিয়ন জিজ্ঞেস করে কিসের রিভেঞ্জ? তখন জাং বলে তুমি আমার ব্যাকগ্রাউন্ড চেক করোনি? তুমি জানোই আমার ফ্যামিলির সাথে কি হয়েছে। আমরা সবাই যখন বাসায় যেতে নিয়েছিলাম আমাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। আসলে আমাকে সামান হওয়ার জন্য ফোর্স করা হয়েছিল, কিন্তু আমি হতে চাইনি, যার কারণে আমার ফ্যামিলির এই দুরবস্থা হয়েছে। আমি তখন পাওয়ার পাবো তখন তো আমি সবার থেকে বদলা নেব। অন্যদিকে আমরা ইয়নহোকে দেখি যে ওর নিজের বাসায় ছিল, যেটা নর্থ কোরিয়ার এক পাহাড়ের মধ্যে। ও তো নিজের বাসায় এসে প্রচন্ড শখ ছিল। আমার তো মনে হচ্ছে আমি অন্য জায়গায় ছিলাম, হঠাৎ করে আমার বাসায় কিভাবে চলে আসলাম। আসলে ওর তো অতীতের কোনো কিছুই মনে ছিল না। তখনই ওর সামনেও গুমহোকে দেখতে পায়। গুমহোকে দেখে তো ও একটু অবাক হয়ে যায়, তুমি এখানে কি করছো? তুমি তো অনেক আগে গিয়েছিলে। গুমহো বলে কি বাজে কথা বলছো, আমি তো জীবিত, যেটাতে ইয়নহো প্রচন্ড ইমোশনাল হয়ে পড়ে। তখন ইয়নহো বলে আমার তো কিছুই মনে পড়ছে না, কিন্তু এটা মনে আছে যে আমি মানুষ হয়ে গিয়েছিলাম, একটা ছেলেকে আমি ডেটও করেছিলাম। গুমহো তখন ছেলেটির ব্যাপারে জিজ্ঞেস করে। ইয়নহো বলে আমার কিছুই মনে নেই, শুধু এটাই মনে আছে ছেলেটি খুব হ্যান্ডসাম ছিল, আমি তো জানিও না ছেলেটিকে। এরপর গুমহো জিজ্ঞেস করে আচ্ছা আমার পাওয়ার স্টোনটি আমি তোমার কাছে দিয়েছিলাম সেটা তুমি কোথায় রেখেছো? ইয়নহো বলে সেটা তো আমার মনে পড়ছে না, হয়তো হসপিটালে থাকতে পারে। এরপর গুমহো সাথে সাথে ওকে ওই হসপিটালে নিয়ে যায়, কিন্তু ওখানে ওরা কোনো পাওয়ার স্টোনই খুঁজে পায় না। এরপর গুমহো আবার ওকে বাসায় নিয়ে আসে আর বলে তুমি মনে করার চেষ্টা করো। কিন্তু হঠাৎ করে ইয়নহো গুমহোর সোলটিকে দেখতে পায়। গুমহো বলে ওকে তুমি বিশ্বাস করো না, ও তোমাকে ফাঁসানোর চেষ্টা করছে। তখন তো ও সিওলের কথা শুনতে পায় যে ওকে জাগানোর চেষ্টা করছে, যেটাতে ও প্রচন্ড ভয় পেয়ে যায়। তখন ও বুঝতে পারে সামনের যে গুমহো ও আসলে ফেক, আর ওর আগের কথাও মনে পড়ে যায়, আর সেটা গুমহো বুঝতে পারে। গুমহো তখন ওর উপর অ্যাটাক করে, বারবার ওর পাওয়ার স্টোনের কথা জিজ্ঞেস করে। এখানে গুমহোর সোল ওকে হেল্প করার চেষ্টা করে, কিন্তু ও কোনোভাবেই পারছে না। তখন গুমহোর মনে পড়ে ইয়নহো তো আগে ওকে জাংয়ের কথা বলেছিল, আর ওরা ইচ্ছে করে ওই পাওয়ার স্টোনটি লুকিয়ে রেখেছে।
এরপর তো গুমহর সোল সিওলের সাথে কথা বলার চেষ্টা করে আর ওর পাওয়ার ব্যবহার করে সিওলকে জাগানোর চেষ্টা করে। সিওল তখন ইয়নহো জ্ঞান অবস্থায় দেখতে পায়। ও তো ইয়নহোকে ওঠানোর চেষ্টা করে। তখন তো ইয়নহোর সামনে ওই অস্ত্রটি দেখতে পায় যেটা পাগন দিয়েছিল। ইয়নহো বলে, এটা আমার হাতে রেখে দাও। আর এদিকে গুমহো তো ইয়নহোকে চেষ্টা করে, কিন্তু তখন ইয়নহোর হাতে ওই অস্ত্রটি চলে আসে। ইয়নহো তখন অস্ত্র দিয়ে ওর উপর অ্যাটাক করে। আর ওই একই সময়ে জাংয়ের অবস্থা প্রচন্ড খারাপ হয়ে যায়। ওর এই অবস্থা দেখে লিহন প্রচন্ড ভয় পায়। জাং বলে, হয়তো আমাদের প্ল্যান সব ভেস্তে গিয়েছে, এখন আর কিছুই হবে না। এদিকে আমরা দেখি ইয়নহোর তো জ্ঞান ফিরে আসে আর গুমহোর বডির মধ্যে ওর সোলটিও ফিরে যায়। সিওলকে সুস্থ দেখে প্রচন্ড খুশি হয়ে যায়। তখন গুমহো বলে, টেনশন নিও না, এখন আমরা বিপদ থেকে সম্পূর্ণ মুক্ত। অন্যদিকে লিহন তো জাংকে হসপিটালে নিয়ে আসে, কিন্তু এখানে জাংয়ের অবস্থা প্রচন্ড খারাপ। জাং তো ওর সামনে ওই সোলদের দেখতে পায়। লিহন তো এগুলো দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। পরের সিনে আমরা দেখি ওরা সবাই মিলে তো সিওলের বাসা পুরোপুরি ঠিক করে। আসলে গুমহর বডিটি তো সিওলের এই বাসার এই অবস্থা করেছিল ওই স্টোনটি খোঁজার জন্য। সিওলের ফ্রেন্ডরা ওকে সরি বলে, তোমাকে শুধুই আমরা ভুল বুঝেছিলাম। পরের সিনে সিওল তো গ্রোসারি শপিং এ আসে। পেমেন্ট যখন করতে নেয়, ও তো ওর ওয়ালেটটি ভুলে বাসায় রেখে এসেছে। অন্যদিকে আমরা ইয়নহোকে দেখি, ও যখন বাসায় ছিল তখন ডোর বেল বাজে। ও তো ভেবেছিল সিওল এসেছে, কিন্তু তখন দরজা খুলে ও লিহিয়নকে দেখতে পায়। আর লিহিয়নকে এভাবে দেখে ও একটু ভয় পেয়ে যায়। লিহন বলে, তুমি জাংয়ের সাথে কি করেছো? লিহিয়ন তো অনেক হিংস্র আচরণ করছিল। তখন ইয়নহো বলে, আমি কিছুই করিনি, ও যে পাপ করেছে এর শাস্তি ও ভোগ করবে। কিন্তু লিহিয়ন তো ইয়নহোকেই সন্দেহ করছিল, আমি জানি তুমিও আমার এই অবস্থা করবে। ওকে তো করতেই নাই। তখনই সিওল ওখানে চলে আসে, ওকে থামানোর চেষ্টা করে, কিন্তু দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। লিহিয়ন তো সিওলকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর ইয়নহোকে ফায়ার করে, কিন্তু তখনই সামনে সিওল চলে আসে, যেটা দেখে লিহন প্রচন্ড ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। সিওলের এই অবস্থা দেখে ইয়নহো ভয় পেয়ে যায় ও কান্না করতে থাকে। সিওল জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? ইয়নহো রেগে বলে, তুমি আমার সামনে কেন এসেছো? আর তোমার এই অবস্থায় তুমি আমার কথা ভাবছো? তখন পাগনের ওর কথা মনে পড়ে। পাগন যেটা বলেছে তাহলে কি সেটাই সত্যি হবে? ইয়নহো তো এটা ভেবে প্রচন্ড কান্না করতে থাকে। আর সিওলের অবস্থা আস্তে আস্তে প্রচন্ড খারাপ হয়ে যায়। ইয়নহো ওর চোখের সামনে সিওলের এই কন্ডিশন দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। আজকের পার্টি এখানেই শেষ করছি। লাস্ট পার্টি তো শীঘ্রই আপলোড হবে, ততক্ষণ একটু ওয়েট করো। সবাই ভালো থেকো, বাই।